সম্মানিত দর্শক, দেশ এবং দেশের বাইরে যারা এই মুহূর্তে দেখছেন, আসলে কি বলবো, কথা ভাষা হারিয়ে ফেলেছি। এমন একটি পরিবার যাদের একসময় সবকিছু ছিল, আজকে কিন্তু তেমন কিছুই নেই। আপনারা দেখতে পাচ্ছেন। আমরা শুনবো আসলে কি হয়েছে শুরু থেকে, এই পরিবারটি আজকে কেন আপনাদের সামনে, সেই বিষয়ে শোনা যাবে তাদের কাছ থেকে। চলুন কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন বোন? জি, ভালো আছি। বোন, আমরা দেখতে পাচ্ছি আপনি বসা আছেন, আর পাশে উনি কি হয়? উনি আমার আম্মু হয়। আপনার মা। আচ্ছা, মার কি হয়েছে যার কারণে সন্তান মাকে নিয়ে এই সবার সামনে, একটু যদি বলেন। আপনার দেশের বাড়ি কোথায়? কেন এসেছেন একটু জানতে চাই। আপনার নাম? আমার দেশের বাড়ি কুমিল্লা। কুমিল্লা। জি। আমার আম্মুর যে হার্টের ব্যথা, 1 বছর ধরে হার্টের ব্যথা। ওনে ডাক্তারে বলছে, একবার নিয়ে আসছিলাম, পরে তারপরে মনে করেন রিং বসানোর লেগে, তো আমরা তো টাকার কারণে রিং বসাতে পারি নাই। তো ওষুধ টষুধ খাইয়া ভালো হইছে। এখন আবার যখন আবার আবার হার্ট অ্যাটাক করছে, তখন আবার নিয়ে আসছি। এখন কইতেছে ডাক্তারে কই ইমার্জেন্সি 15 দিনের ভিতরে এটা রিং বসাতে হইব, আর নাহলে কোন সময় অ্যাক্সিডেন্ট ঘটে এটা শিওর নাই। তখন আমরা আর্থিক দিক দিয়ে সমস্যা, আমাদের আমাদের তেমন, বা আমাদের বাড়িটা ছাড়া আমাদের থেকে কোনো জমি জমা নাই যে বিক্রি করে আমার মায়ের চিকিৎসা করবো। তো আমার ভাইদের কোনো তৌফিক নেই, এরকম তৌফিক নেই। তো আমার আব্বা তো মনে করেন ছোটবেলা আমার আব্বা ক্যান্সার আক্রান্ত হয়ে মারা গেছে। এখন আমাদের আর্থিক দিক দিয়ে খুবই খারাপ, খুবই সমস্যা। কিন্তু আমার আম্মার মনে করেন কিছু টাকা পয়সা লাগবো এই রিং বসানোর জন্য। কতদিন থেকে অসুস্থ আপনার আম্মা? 1 বছর ধরে, 1 বছর কিন্তু আসলে এরকম। এখন কে দেখে আপনার আম্মাকে? আপনিই দেখেন? এখন বলতে মনে করেন আমি দেখি, না আমার ওই দায়িত্ব মারে দেখার, আনালে কে দেখবো মারে। এখন বাইরে তো এই যে মাকে নিয়ে আছেন, আসলে কতদিন মাকে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরবেন আপনি? কি করব, মারে কি আর আমরা ফেলা দিতে পারবো? আমি মেয়ে, তো মারে ফেলাইতে পারি না। মা তো আর আমরা, আমি ছাড়া আর কেউ নাই। আমারও তো মা ছাড়া আর কেউ নাই, তাইলে আমরা আমরা তো আর পারি না মারে ফেলা দিতাম, কই ফেলাম? কারণ আমার ওই চোখ দেখা লাগতেছে, চাওয়া লাগতেছে। আচ্ছা, আপনাদের বাড়ি কুমিল্লায়, আপনাদের কুমিল্লায় তো অনেক মৃত্যুশয্যা আছেন, বা আত্মীয় স্বজন যারা আছেন, তারা কি একেবারেই গরিব নাকি ভালো আছেন? তারা কি কোনো সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে কিনা আপনার মায়ের, বা মায়ের কোনো আত্মীয় স্বজন আছে কিনা, এমন কোনো পরিবেশ আছে কিনা দেখার মতো? তো তারা মনে করেন তারা দেখবো না, তারা চাইবো না, এরকম আর কি। তারা আমাদেরকে হেল্প করতো না। তারা তারা তারার মতন তারা আমাদেরকে হেল্প করতো না। তারা জিগানো জিগানো হচ্ছে। আচ্ছা, তো এখন যেহেতু এসেছেন এই প্রোগ্রামে, কি মনে করে যে আসলে এখানে আসলে কি পাওয়া যাবে কিনা, এরকম কোনো ধারণা আছে আপনার? ধারণা বলতে ঠিক আছে, এমন এমন কোনো ধারণা আমাদের আছে যে দেশবাসীর কাছে আমার অতটুকু অনুরোধ, যে আমি আমার মাকে নিয়ে আপনাদের পাশে দাঁড়াইছি, আপনারা যদি কিছু হেল্প করেন আমার মারে, তাইলে আমার মা রিং বসাতে পারবো। আপনারা একটু দয়া করবেন, আমার মার উপরে একটু দয়া করবেন। আপনারাও তো মা আছে, যদি একটু মায়া লাগে আমার মার উপরে, তো একটু হেল্প করবেন। দর্শক, আমরা শুনছিলাম এক অসহায় পরিবারের জীবনের কিছু কথা। আসলে তার মাকে নিয়ে এমন অবস্থা আছেন, কোনো চিকিৎসার কোনো ব্যবস্থা নেই, তাই আপনাদের কাছে এসেছে। দর্শক, যদি সহযোগিতা করতে নাও পারেন, একটু হলেও প্রোগ্রামটি শেয়ার করে দেবেন, যেন সেই কাঙ্ক্ষিত ভাইয়ের কাছে পৌঁছায়। মৃত্যুশাল যে আছেন, যিনি দানশীল, তার কাছে যেন পৌঁছায়। আমরা সেই কামনা করে আজকে আপনাদের কাছ থেকে বিদায় নেব। নতুন কোনো প্রোগ্রাম নিয়ে আবারও হাজির হবো। সবাই ভালো থাকবেন, এবং এই প্রোগ্রামটা এই বোন এবং এই পরিবারের জন্য দোয়া করবেন। অবশ্যই তারা যেন তাদের কাঙ্ক্ষিত স্থানে পৌঁছতে পারে। এবং আহ, আমরা একটু অল্প করে হলেও বোনের কাছ থেকে শেষবারের মতো জানতে চাই যে আসলে এখন কি অবস্থা। আমার মারে বাঁচাইতাম চাই আপনার কাছে। আমার মার তো পৃথিবীর মধ্যে কেউ নাই আমি ছাড়া। আমারও তো কেউ নাই, আপনারা একটু হেল্প করবেন, আমার মারে একটু দয়া করবেন। আমার মা বাঁচতে চায় দুনিয়ার মধ্যে, আমার মারে বাঁচাইতাম চাই। আমার মা বাঁচতে চায়, আপনারা একটু বাঁচান আমার মারে, দয়া করেন একটু। বোন, আপনি বলবেন কিভাবে, আপনার সাথে কিভাবে যোগাযোগ করবো? আপনি নাম্বারটা একটু বলেন। 01893922380। এটা কি আপনার আপনি ধরবেন নাম্বার? জি, আমি বলবো। আপনার আরো একটা নাম্বার আছে, বিকাশ নাম্বার, নাম্বারটা বলেন। 01856477816। এটা কি বিকাশ? জি, এটা বিকাশ। এটা আপনি ধরবেন? জি। আচ্ছা, দর্শক, নাম্বার দুটো পেলেন। অবশ্যই এই বোনকে ফোন দিয়ে
অযথা কেউ ডিস্টার্ব করবেন না। যারা একমাত্র দেওয়ার তারাই একমাত্র ফোন দিয়ে কথা বলবেন। অবশ্যই এই বোন আপনাদের সাথে কথা বলবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।